আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ফিজিক্সের চ্যাপ্টার 11 এর ওয়ান শট এমসিকিউ সিরিজ, এটা যে এমসিকিউ সিরিজ, ঠিক আছে। এক ক্লাসে এই অধ্যায়ের যত এমসিকিউ আছে সব শেষ করে দিতাম, বাট যে তুল্যরোধের অঙ্কগুলো আছে সেগুলো আমি আগের একটা ভিডিওতে আপলোড করছি যে তুল্যরোধ কীভাবে বাইর করতে হয়। তো তুল্যরোধ সম্পর্কিত যত এমসিকিউ আছে ওই ভিডিওটা ছাড়ছি, ওই ভিডিওটা দেখবা কীভাবে তুল্যরোধ নির্ণয় করতে হয়, তাহলে তোমার সব তুল্যরোধ সম্পর্কিত এমসিকিউ হয়ে যাবে। আমি প্রথমে তুল্যরোধ সম্পর্কিত এমসিকিউ দিয়েছিলাম, পরে ভাবলাম যে এগুলো তো করা হয়ে গেছে, টাইম নষ্ট করে লাভ নাই। এখন যেহেতু এক ক্লাসের মধ্যে এমসিকিউ শেষ করতে হবে, তাই আমি তাড়াতাড়ি করার জন্য ওইগুলো বাদ দিছি। ওই ভিডিওটা তুমি শর্টকাট 6-7 মিনিটের দেখলেই শেষ হয়ে যাবে তোমার। এখন আপাতত তোমাদের আমি তুল্যরোধ ছাড়া আর যত এমসিকিউ আছে সব শিখাই দিতেছি, ঠিক আছে। তো আমরা শুরু করি, ঠিক আছে, শুরু করি। তো এখানে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে 8 সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার 4 আর্মস্ট্রং তড়িৎ প্রবাহিত হলে কত কুলম্ব চার্জ, মানে কুলম্ব একক। হ্যাঁ, তো এটার প্রতীকটা কি? কিউ। কিউকে চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। চার্জকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা, ঠিক আছে। তো আমরা কিউ আছে, টি আছে, তারপরে এখানে অ্যাম্পিয়ার আছে। তা অ্যাম্পিয়ার থাকলে কি আছে? তাহলে এখানে আসলে আই আছে। তা আই কিউ টি, এটা দিয়ে কোন সূত্র? তো দেখো এখানে কি করব, এইখানে কোন সূত্র যে আমরা জানি, এখানে হচ্ছিল আই ইজ ইকাল টু কিউ বাই টি। এই সূত্র তোমাদের মনে আছে? এই সূত্র যাদের মনে আছে তাদের বলি, এখানে ক্যালকুলেটার নিলাম, তো কিউ এর জায়গায় কোনটা বসবে? তো আমরা কিউই বাইর করবো, ঠিক আছে। তো কিউ বাইর করলে সূত্রটা কি স্থানান্তর করো, দেখো আমি করি। কিউ ইজ ইকাল টু কিউ বাই টি, তাহলে হচ্ছিল এই পাশে কিউ নিয়ে আসলে আই ইন্টু টি হয় সূত্র, ঠিক আছে। আই এর মান কত? 4 ইন্টু টি এর মান কত? 8, তাহলে কত? 8 থেকে 8 2 16 3 24, 4টা 32, ঠিক আছে। 32 আনসার, দেখো অ্যান্সার হবে 32, ঠিক আছে। নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কোনটা যায়? দেখো একটা আঁকি, দেখো একটা সার্কিট। নিম্ন বিভব মানে এটা হচ্ছে নিম্ন বিভব, এটা হচ্ছে উচ্চ বিভব, মনে রাখবা। এটা হচ্ছে নিম্ন বিভব, যে নিম্ন বিভব দ্বারা অন্য কালার দিয়ে দিই, এটা হচ্ছে নিম্ন বিভব, এটা হচ্ছে উচ্চ বিভব, ঠিক আছে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রোটন যায়, আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন যায়, ঠিক আছে। প্রশ্নে কোনটা বলছে এটা আমি দেখি একটু। বলছে যে নিম্ন বিভব থেকে, মানে এইখান থেকে বস্তু উচ্চ বিভবে যাওয়ার সময় কি প্রবাহিত হয়? তাহলে ইলেকট্রন, ঠিক আছে। এটাই হবে অ্যান্সার। বিভব পার্থক্যের মান কত হলে প্রবাহ মাত্রা বন্ধ হয়ে যায়? যদি একটা একটা সার্কিটে যদি বিভব পার্থক্য না থাকে তাহলে সার্কিট কাজ করবে না, ঠিক আছে। কোনো সার্কিট কাজ করতে হলে অবশ্যই বিভব পার্থক্য থাকতে হবে। 1 আছে তাহলে বিভব পার্থক্য থাকবে, 3 হলেও থাকবে, 2 হলেও থাকবে। তাহলে 0 হইলে বিভব পার্থক্য থাকবে না, ঠিক আছে। তারপরে যাই, বিভব পার্থক্য মাপার যন্ত্রটির নাম কি? ঠিক আছে। তো দেখো কারেন্ট মানে প্রবাহ মাপার হচ্ছিল একক হচ্ছিল অ্যাম্পিয়ার, তো এটার সাথে মিটার লেগে দিলে অ্যামিটার হয়। দেখো এটা হচ্ছে কারেন্ট মাপার, ঠিক আছে। তো এইটা তো হবে না শিওর আমরা, দেখো এটা শিওর। গ্যালভানোমিটার হচ্ছে হলো ওইটা বাইর করার, প্রবাহটা বাইর করার, তো ওইটাও হবে না। জেনারেটর হবে না। ভোল্ট মিটার, দেখো বিভবের একক ভোল্ট, এটার সাথে মিটার লাগাই দিয়েছে ভোল্ট মিটার, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে হচ্ছিল গহ, ঠিক আছে। দেখো অ্যান্সার পাশে দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করতে পারো। কোষসহ বর্তনীর বিভিন্ন অংশের বিভব পার্থক্য V1 ও V2 হলে তড়িৎচালক শক্তি, এই দেখো এখানে একটা হিন্ট দিয়ে দিই তোমাদেরকে, এটা পরীক্ষা আসলে এন থেকে দিবে, এটা স্টার দিতে পারো। যদি এরকম প্রশ্ন আসি 2-3টা মনে করো টেস্ট পেপারে, তুমি এটা দেখতে পারো। তড়িৎচালক যদি শক্তি বলে, এটা আমি দাগাই দিই তোমাদের সুন্দর করে। যদি দেখো যে তড়িৎচালক শক্তি বলছে, তাহলে তোমরা কি করবা? তড়িৎচালক শক্তি হচ্ছিল সবগুলা বিভব যোগ, ঠিক আছে। সবগুলো বিভব আস্তে আস্তে যোগ করে দিবে, ইনফিনিটি পর্যন্ত বিভব যোগ করে দিবে। যদি 100টা থাকে 100টাই যোগ করে দিবা, ঠিক আছে। দেখো এখানে যোগ করছে কোথায়, দেখো এটা বিয়োগ, এটা হবে না, এটা গুণ, এটা ভাগ, তো এই যে যোগ করছে, এটাই অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে, তারপরে যাই। পরিবাহী পদার্থ নিচের কোনটি? পরিবাহী পদার্থ হচ্ছে হলো একটা যেটা
কারেন্ট পরিবহন করতে পারে। অপরিবাহী হচ্ছে যেটা পরিবহন করতে পারে না, কিন্তু অর্ধপরিবাহী হচ্ছে যেটা তাপ দিলে পরিবাহী হয়ে যায়, আবার তাপ না দিলে পরিবাহী হয় না। সেটা হচ্ছে জার্মেনিয়াম, ঠিক আছে। আরও আছে এখানে সিলিকন দিতে পারো, সিলিকন আছে যারা লিখে দিই বাংলায়, সিলিকনও আছে এখানে, সিলিকনও দিতে পারতো, যদি সিলিকন অ্যান্সার আসে সিলিকন দিতে পারো, ঠিক আছে। আবার অপরিবাহী কোনগুলো, রাবার, প্লাস্টিক, এগুলো, ঠিক আছে। সিলিকন অ্যান্সার দিতে পারতো। সেরকমটি অপরিবাহী পদার্থ দেখো রাবার, এই যে মাত্র বললাম রাবার, প্লাস্টিক। জার্মেনিয়াম কিন্তু অপরিবাহী না, অর্ধপরিবাহী। অ্যালুমিনিয়াম পরিবাহী, ঠিক আছে। অ্যালুমিনিয়াম পরিবাহী, আর সিলিকন হচ্ছিল অর্ধপরিবাহী। নিচের কোনটি মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে? অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এটা পরিবাহী, স্বাভাবিক। একই প্রশ্ন, দেখছো। নিচের কোনটি সঠিক? ওই যে আমরা আই ইজিক্যাল টু প্রথমে শিখলাম না, কিউ বাই টি, এটাই দেখো এখানে কোথায় আছে, এই যে এটা ক, ঠিক আছে। 5 সেকেন্ডে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত? দেখো এটা হচ্ছিল কিউ, এটা হচ্ছিল টি, তাহলে সূত্র কি? আই ইজিক্যাল টু, অন্য অন্য কালার দিয়ে দিই তাহলে বুঝবা, আই ইজিক্যাল টু কিউ বাই টি। কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছিল 10, আর টাইমের মান কত? 5 সেকেন্ড, তাহলে কত হয়? 1/4। অ্যান্সার হবে ছিল কি হইলো? ভুল ভুল করছি নাকি? সেটা তো ভুল হয়েছে প্রশ্ন উঠাইতে, এই যে এখানে ভুল করছি, দেখছো। এখানে 10 হবে, ঠিক আছে, এখানে তো 10 দাও, আমি 20 ভাবছি। 10, তাহলে এখানে হচ্ছে 2, তাহলে 2, আয়ের মান হচ্ছিল 2, এটা অ্যান্সার, দেখছো। তাপমাত্রা ও পরিবাহীর উপাদান ধ্রুব থাকলে তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক। দেখো আই সমানুপাতিক বি, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। আর ব্যস্তানুপাতিকও আছে, কিন্তু বিভবের সাথে আয়ের যেটা, এটা ছিল সমানুপাতিক, ঠিক আছে। এটা বইয়ে দেওয়া আছে, তোমরা পড়লে বইটা ভালো করে বুঝতা, এমসিকিউ গুলা, ঠিক আছে। প্রবাহের তড়িৎ তাপমাত্রা এবং বিভব পার্থক্যের সম্পর্কে সূত্র প্রদান করতে ওহম। ইয়াতে দেখবে যে সূত্র দিছে খুবই অল্প বিজ্ঞানী, 2-1জনের নাম হতে পারছে, এখানে একজন হচ্ছে ওহম, ঠিক আছে। ওহমের সূত্র একটা আছে, দেখবো ওহমের সূত্র বইয়ের একদম প্রথম দিকেই দেখবো ওহমের সূত্র নিয়ে ব্যাখ্যা আছে, এটা অ্যান্সার। নিউটন তো এদের, নিউটন নিয়ে কোনো কথাই নেই, গ্যালিলিও নাই, আইনস্টাইনও নাই, ঠিক আছে। এটা তোমার বুঝা নিতে হইব, ঠিক আছে। এটার কোনটি সম্পর্কটি সঠিক? দেখো এটা আমাদের স্যার সাইদুল স্যার শিখাইছিল, দেখো রো ইজ ইকাল টু রেল, আর বাই এটা, ঠিক আছে। তাহলে এখানে সূত্র কোনটা হয়? এই যে এটা, এটা আমাদের স্যার শিখেছিল, রিয়েল দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। তুমি এই সূত্রটা মনে রাখতে পারলে অনেক কিছু সুবিধা আছে, এমসিকিউতে পারবা। তারপরে এই যে আই এর মান, আর এর সূত্র, রোদের সূত্র বের করতে পারবা, লেন্থের সূত্র বের করতে পারবা, ক্ষেত্রফলের সূত্র বের করতে পারবা, আবার রো এর সূত্র বের করতে পারবা, তোমার যখন যেটা ইচ্ছা। কোন চিত্রের, এটা প্রশ্ন ভুল লেখছে, ঠিক আছে। এখানে 4টা অপশন ছিল, এখানে একটা চিত্র দিয়েছে। তো নিচের কোন চিত্রটির নির্দিষ্ট পরিবাহীর রোধ বনাম ক্ষেত্রফল সাপেক্ষে? এটা তো অ্যান্সারই, কিন্তু যখন দেখবা যে, আচ্ছা এটা তো অ্যান্সার দিয়েই ফেলছে, আর কি বলবো। দেখো যখন রোধ বনাম ক্ষেত্রফলের সাপেক্ষে বলবে, এটা প্রশ্ন আরও অপশন ছিল, তাহলে বুঝাইতে পারতাম। চিত্র হচ্ছিল গ, মানে এটাই অ্যান্সার। এটা হচ্ছিল এই যে, এটা হচ্ছিল ব্যস্তানুপাতিক সম্পর্ক না, এই জন্য। দেখো আর ব্যস্তানুপাতিক 1/a, এটা তো জানি, জন্য মানে রোদ যদি বাড়ে, রোদ বাড়লে ক্ষেত্রফল কমবে, রোদ কমলে ক্ষেত্রফল বাড়বে, ব্যস্তানুপাতিক সম্পর্ক না। ব্যস্তানুপাতিক সম্পর্ক হইলে সবসময় এরকম হয়, ঠিক আছে। কিন্তু এটা লাগবে, কিন্তু এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে। এটা লাগবে না, এভাবে থাকবে। আর যদি সমানুপাতিক চিহ্ন হইতো তাহলে ছিল এরকম, ঠিক আছে। এটা তোমাদের বুঝতে হবে, এখানে প্রশ্ন উঠায় না, হলে আমি সুন্দর করে বুঝতে পারতাম। ওহমের সূত্রের গাণিতিক রূপ কোনটি? এটা তো ফিজিক্যাল টু আই, আর আমরা এখানে আই দিয়ে শিখছিলাম, এটা সূত্র ছিল, ঠিক আছে, বইয়ের দেওয়া আছে এটা, তো এখান থেকে স্থানান্তর কইরাই এটা বানানো হয়েছে, ঠিক আছে। তো তোমার বোঝা উচিত, ঠিক আছে। আরও এমসিকিউ আছে, শেষ হয় নাই। দেখো 14 নম্বর প্রশ্নটা, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 120 ভোল্ট, তড়িৎ প্রবাহের
মাত্রা 10 হলে রোধ কত? মনে আছে? একটু আগে শিখছিলাম, ঠিক আছে? ঠিক আছে, মনে আছে? মনে থাকার কথা। আই ইজ ইকাল টু ভি বাই আর, এটা তো মনে থাকার কথা। 1 মিনিট আগে শিখেছি, ঠিক আছে? তো সূত্রে কি হবে? ভি এর জায়গায় কোনটা বসবে? ভি এর একক হচ্ছে হলো ভোল্ট, তাহলে এখানে 120 বসবে। আর হচ্ছে হলো, ও সরি, দাঁড়াও, এখানে বলছে যে রোধ বাইর করতে, ঠিক আছে? তো সূত্র এটাই থাকবে, আই ইজ ইকাল টু ভি বাই আর, ঠিক আছে? এখান থেকে স্থানান্তর করে আর ইজ ইকাল টু, তুমি বানাইলে হচ্ছিল ভি বাই আই, ঠিক আছে? এখানে ভি এর মান কত? ভি এর মান হচ্ছিল 120, 120। আর আই এর মান কত? আই এর মান হচ্ছিল 10, তো 10। তো 120/10 অ্যান্সার কত হবে? হচ্ছিল 12, ঠিক আছে? এটা তো আমাদের বোঝার কথাই, তো আমি 12 ডাইরেক্ট লেখা দিই। বুঝছো তো? বুঝতে হবে এগুলা। 12 আর একক ছিল ওহম, ঠিক আছে? এটাকে ওহম বলা হয়, এটা আগের ভিডিওতে শিখাইছি। তো অ্যান্সার হবে হচ্ছিল 12, ঠিক আছে? তারপরে যাই, অনেকগুলো আছে আজকে। হ্যাঁ, তুলরোধ প্রথম উঠেছিলাম, পরে অনেক টাইম নষ্ট হবে, তাই আর তুলরোধ করাইলাম না। পরিবাহী তারের রোধ নির্ভর করে কোনটির ওপর? ঠিক আছে, দেখো পরিবাহী তার, এই যে তার, এটাকে শিখাইছিলাম, মনে আছে? তোমাদের শিখেছিলাম যে ব্যস্তানুপাতিক সম্পর্ক 1/a। এই সম্পর্ক থেকে এটা প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল, যখন আর বাড়বে এ কমবে, এ বাড়বে আর কমবে। এইটা মনে রাখতে পারলেই তুমি এরকম যত এমসিকিউ আসবে পারবে, ঠিক আছে? এটা মনে রাখবা, এটা থেকে একটা এমসিকিউ আসবে শিওর, এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলে দেন, সুন্দর দেখাই দিই, দাঁড়াও, এটা ইম্পর্টেন্ট। হচ্ছে কোন পদার্থের পরিবাহিতা সর্বাধিক? দেখো এখানে কি বলছে, নিচের কোনটি পদার্থের পরিবাহিতা সর্বাধিক? পদার্থের পরিবাহিতা কি? পরিবাহিতাকে এখানে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা দ্বারা, ঠিক আছে? এটা দ্বারা। তো এটার সূত্রটা কি জানো? 1 বাই পরিবাহকত্ব, ঠিক আছে? না, আপেক্ষিক রোধ, মানে রো রো রো, এখানে হচ্ছে রো হবে। তো এখানে রো দ্বারা আপেক্ষিক রোধ বোঝানো হয়েছে এই অধ্যায়তে, ঠিক আছে? দেখো পিছনে আমার হ্যাটার্সরা ডাকছে, চিল্লাচ্ছে, তোমরা এটা নিয়ে কোনো কিছু মনে করো না, আমি পড়াইতে থাকি। তো এখানে কোনটার রো হচ্ছে হলো, যার রো সবচেয়ে বেশি তার পরিবাহিতা সবচেয়ে কম, যার পরিবাহিতা সবচেয়ে বেশি তার রোধ, রো মানে রো হচ্ছিল আপেক্ষিক রোধ, তো তার রো সবচেয়ে কম, যদি এটা বেশি হয় এটা কম, এটা কম হলে ওইটা বেশি। এতটুকু টপিক মনে রাখবা, ঠিক আছে? এখানে হচ্ছে কার পরিবাহিতা সর্বাধিক, তো এগুলো পরিবাহিতা বইয়ে দেওয়া, আপেক্ষিক রোধ তোমার বইয়ে দেওয়া আছে, আমি আগের ভিডিওতে বলছিলাম, আপেক্ষিক রোধ লেখাও দিছিলাম, ঠিক আছে? ওইখান থেকে দেখে নিবা। তো দেখো এখানে হচ্ছিল রূপার, কিভাবে রূপার, আমি সূত্রটা দিয়ে কইরা দিই, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে রূপা 1 বাই, দেখো 1.59 ইন্টু 10⁻8, এটা হচ্ছিল সবচেয়ে ছোট, ঠিক আছে? তো সবচেয়ে ছোট যদি এটা হয় তাহলে এটা হবে সবচেয়ে বড়, এখানে বলছে সর্বাধিক, মানে রূপা, ঠিক আছে? বইয়ের ভিতরে দেওয়া সবচেয়ে ছোট ছিল রূপা, ঠিক আছে? তো অ্যান্সার গহ। এগুলা বাদ দিছি, এগুলো ছিল মানে যে রোদ নির্ণয় আছে না, তুল্য রোধ নির্ণয়, ওইগুলো ছিল, তো এগুলো বাদ দিছি আমি, ঠিক আছে? সরি, কি করলাম? পরিবাহকত্বের একক কোনটি? পরিবাহকত্বের একক, দেখি তোমরা একটু আগে শিখাইলাম না পরিবাহকত্বের একক, ওই যে এটার একক কোনটা, ঠিক আছে? এটার একক হচ্ছে হলো, আপেক্ষিক রোধের একক কোনটা ছিল? এটা, তাহলে আমরা 1 ইনভার্স করছি, তাহলে এখানে একটা ইনভার্স আসবে, এটা অ্যান্সার, ঠিক আছে? এগুলা সহজ মনে রাখতে হবে। রিওস্টেট কি? পরিবর্তী রোধ। দেখো এই একটা মানে সার্কিট, এখানে মনে করো একটা রোধ আছে, রিওস্টেট হচ্ছিল ওই রোধের পরিবর্তী রোধ, মানে পরিবর্তিত আরেকটা রোধ যদি আসে ওইটা। অ্যান্সার হবে খ। দেখি খনি, হ্যাঁ খ দেওয়া আছে, ঠিক আছে। কোনটি আপেক্ষিক রোধ বেশি? কোনটি, এই যে সেম প্রশ্ন, এটা গ্রাফাইট। আপেক্ষিক রোধ বেশি মানে হলো বইয়ে দেওয়া আছে, কোনো সূত্র লাগতেছে না, ঠিক আছে? একটু মনে রাখতে হবে এগুলো তোমাদের, ঠিক আছে? তো এখানে গ্রাফাইট হবে, বইয়ে দেওয়া সবচেয়ে বেশি হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে? 4টার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছিল গ্রাফাইট। আবার মুখস্থ করে ফেলেন, একটু বুঝা পড়ো, ঠিক আছে? এর কোন সম্পর্কটি সঠিক দেখতে হবে। বলতো ভি বাই আর, না এটা ভুল, এটাও ভুল, এই রো ইকুয়াল টু এটাও ভুল। দেখো যে রেলের সূত্র,
ওই যে রেলের সূত্র মনে রাখতে বলছিলাম না, ওইটা থেকে আসে। দেখছো আপেক্ষিক রোধের সূত্র বলছিলাম যে, ওই দেখো ওইটা থেকেই দিয়ে দিছে, হুবহু মেরে দিছে। দেখছো যদি সূত্রটা মনে রাখতা তাহলেই পারবা ভাই। ঠিক আছে, এটাই অ্যান্সার। মনে হয়েছে? মনে পড়ছে? সোনার তড়িৎ পরিবাহ করতে করতে দেখো, এটা বইয়ে দেওয়া আছে। সোনার আপেক্ষিক রোধ দেওয়া আছে বইয়ের, দেখো 2 পয়েন্ট। দেখবে একটু এগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এটা মুখস্থ করলে 2টা এমসিকিউ তুমি কমন পাইবা যদি পরীক্ষা হয় কালকে। দেখো এটা দেওয়া আছে, তো এটারে 1/, দিয়ে দিবা, ঠিক আছে? দেখো ক্যালকুলেটারে বসাই, 1/2.44 ইন্টু 10⁻8। দেখো অ্যান্সার আছে ক। দেখছো, দেখবো যে অনেক বড় একটা মান আছে। তুমি যদি সাইন্টিফিক মোডে নিয়ে নাও তাহলে দেখবা 40.98 আসছে, ঠিক আছে? দেখবা এটা বলছে যে পরিবাহ কত, মানে এটা বাইর করলাম কি, এই যে পরিবাহ কত বাইর করলাম, ঠিক আছে? বুঝছো? বুঝছো? এগুলো বাদ দিছি, দেখছো এগুলো অনেক কিছু বাদ দিয়ে দিছি। তুল্য রোধ আছে, তোমাদের সময়টা পাচ্ছে, এটা একটু দেখাই দিই, ঠিক আছে? চিত্রের নিচের কোনটি নির্দেশ করে, এই চিত্রটা নিচের কোনটা নির্দেশ করে, ঠিক আছে? যদি দেখো যে দুইটা সমান, এই যে এই দুই লাঠিগুলো সমান, তাইলে হচ্ছে হইলো এটা ছিল ধারক, ঠিক আছে? যদি দেখো যে একটা বড় একটা ছোট, তাহলে হচ্ছিল কোষ। আর যদি দেখো যে একটা এরকম দিয়ে মাঝখানে তিনটা বা চারটা দিয়ে আরেকটা, তাহলে হচ্ছিল ব্যাটারি, বুঝছো? তো এখানে যেহেতু দুইটা সমান যেহেতু, তাহলে ধারক। বুঝছো? 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 এগুলো বাদ, তুলোরোধ নিয়ে ভিডিও বানাই ফেলছি। তারপরে দেখো এগুলো সব বাদ। দেখো এখানে সমমান দুটি রোধ শ্রেণী ও সমান্তরালে সংযুক্ত থাকলে, দেখবা এটা মনে রাখবা, এটার একটা ব্যাখ্যা আছে, সুন্দর একটা ব্যাখ্যা। যদি চাও তাহলে পরের ভিডিওতে আপলোড দিব, ঠিক আছে? সমমান দুটি রোধ শ্রেণী ও সমান্তরাল থাকে, যদি একটা শ্রেণীতে থাকে তার সাথে মনে করে একটা যদি আরএস হয়, একটা যদি সিরিজে থাকে, তাহলে চারটা সমান্তরালে থাকবে, প্যারালালে থাকবে, তো অ্যান্সার হবে খ, ঠিক আছে? এটা একটা ব্যাখ্যা আছে সুন্দর, ওই ব্যাখ্যাটা জানতে চাইলে এটার উত্তর যদি আসে এটাই আসবে। আর যদি বলে যে সমান্তরালে সংযুক্ত, তাহলে উল্টাই দিবে আর কি, 4 RP = RS, মানে এরকমই দিবে। কিন্তু তুমি যদি এটার ব্যাখ্যা জানতে চাও তাহলে হচ্ছিল আমাকে মেসেজ দিতে হবে, তাহলে আমি ব্যাখ্যাটা সুন্দর করে বলে দিব। 5 ওহম মানের 4টি রোধ সমান্তরাল যোগ করলে তুল্য রোধ কত? দেখো 5 × 1 প্লাস 5 × 1 প্লাস 5 × 1 প্লাস 5 × 1 হোল ইনভার্স 1 দাও, দেখো কত অ্যান্সার আসে। 1.25 অ্যান্সার আসছে, ঠিক আছে? তো এটাই অ্যান্সার, ঠিক আছে? বুঝছো? বুঝছো? সমান্তরাল সন্নিবেশের জন্য নিচের কোনটি সঠিক? সমান্তরাল সন্নিবেশ যদি হয়, সমান্তরাল কিছু বললে সবসময় আই যোগ করে দেবে, ঠিক আছে? I1 প্লাস I1 এগুলো যোগ করে দেবে, তো এখানে দেখো আছে কি না। আর যদি বলে যে শ্রেণীতে, তখন হবে হচ্ছিল এটা, ঠিক আছে? বুঝছো? 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 আমরা এটা ক্লিক করি কি, বর্তনীতে এগুলো সমান্তরালে থাকলে তুল্যরোধ কত? এই যে মাত্রিক টাকা একটা শিখাই আসলাম, এটা তোমাদের SW। আর কতগুলো করাম দেখো এগুলো। আর যে বর্তনীতে শ্রেণীতে থাকলে তুল্যরোধ করো থেকে, এই দুটো সমান্তরাল ছিল 3 × 1 প্লাস 6 × 1 হোল ইনভার্স 1 দিয়ে দিবা, ঠিক আছে? হোল ইনভার্স 1 দিবা, তারপরে হোল ইনভার্স 1 দেওয়ার পরে এটা রাইখে দেবে, যে অ্যান্সারটা আসবে, ঠিক আছে? তো শ্রেণীতে একটা আছে না, যে অ্যান্সারটা আসবে না ওইটার সাথে +4 দিবা, দেখবো যে অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? বুঝছো? 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 দেখছো এটা ঢাকা বোর্ড 22-এ আসছে। দেখো এগুলো বাদ, এগুলো তুলোরোধ অঙ্ক ছিল। বট বট বলতে কি বোঝায়? তড়িৎ শক্তি পরিমাপের একক, ঠিক আছে? তড়িৎ শক্তি পরিমাপের একক। দেখো এটা ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। 60 ওয়াট এর একটি বাল্ব প্রতিদিন 1 ঘন্টা জ্বলে, একটু ব্যাখ্যা লাগবে, ঠিক আছে ভাই? এটা বুঝাই দিই সুন্দর করে। 60 ওয়াট এর একটি বাল্ব প্রতিদিন, দেখো এটা হচ্ছিল ওয়াট, হচ্ছিল পি এর মান দেওয়া আছে, ক্ষমতার একক ওয়াট, তা আমরা এটা বুঝলাম যে ক্ষমতা। একটি বাল্ব প্রতিদিন 1 ঘন্টা, দেখো সময় দেওয়া আছে টি, ঠিক আছে? 30 দিন জ্বালালে কত শক্তি ব্যয় হবে, ঠিক আছে? দেখো এখানে হচ্ছিল, সূত্রটা আগে লিখি, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? এটা কি সূত্র? এখানে পি এর মান কত? পি এর মান পাই ফেলছি 60 ওয়াট। টি এর মান কত? ঠিক আছে, টি এর মান কত? টি হচ্ছিল
1 ঘন্টা করে 30 দিন, তাহলে হচ্ছে 30 ঘন্টা, ঠিক আছে 30 ঘন্টা। দেখো 30 ইন্টু 1 দাও, 30 ঘন্টায় আসবে। তারপর ছিল 1000, তো দাও অ্যান্সার এবার চলে আসবে 60 ইন্টু 30 বাই 1000, দেখো 1.8, ঠিক আছে 1.8 কিলোওয়াট। ধরো কিলোওয়াট পার আওয়ার, কিন্তু এটা মনে রাখবা। 1 ইউনিট বিদ্যুৎ কত জুল, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কালকে স্কুলের বা বোর্ডের পরীক্ষা আসতে পারে। কালকে আমাদের স্কুলেও পরীক্ষা, তাদের আমরা শামসুল ওখানে পড়ি। 1 ইউনিট বিদ্যুৎ সমান কত জুল, এটা ইম্পর্টেন্ট কিন্তু। 1 ইউনিট বিদ্যুৎ সমান 1 কিলোওয়াট পার আওয়ার, ঠিক আছে এটা মনে রাখো, কিলোওয়াট পার আওয়ার, ঠিক আছে ঠিক আছে। এটা সাইড করে লিখে, এটা একটু ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা করা দিই, এটা আসবেই। 1 কিলোওয়াট পার আওয়ার, ঠিক আছে। তো আমরা আগে 1 কিলোওয়াটে 1 ইন্টু যদি আমরা 1000 দিই, তাহলে আমরা পাওয়া যায় হচ্ছে হলো 1 কিলোওয়াট, 1 ওয়াট পেয়ে যাব। তারপরে ইন্টারেস্ট সাথে যদি 3600 দেশ, তাহলে জুল পেয়ে যাব। জুল বাই করতে হলে হচ্ছিল এটা দিবা, ঠিক আছে। যদি বলতে যে এখানে 2 ইউনিট বিদ্যুৎ সমান কত জুল, তাহলে এখানে 2 দিতে, ঠিক আছে বুঝতে পারছো। তাহলে আমরা 1000 ইন্টু 3600 দিলাম, দেখো 3,60,000 অ্যান্সার আসছে, ঠিক আছে। তো 3 পয়েন্ট কোথাও আছে কিনা এই দেখো, দেখছো এটা তুমি সাইন্টিফিক মোডে নিলে ঠিক অ্যান্সারটা পাইবা। তো ক্ষমতা এটা তো বাদ, কারণ এটা তো অপশনই আসে নাই, দেখছো অনেক কিছুই বাদ দিয়েছি কারণ এটার অপশনই আসে নাই। তারপর তুলোরোধও বাদ দিয়েছি। রোধকে অতিক্রম করার সময় তড়িৎ শক্তির একটি অংশ কিসে রূপান্তরিত, তাপে, এটা মনে রাখবা তাপে পরিণত হয়। এটা ছিল 10। দেখো মানুষের হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কত এমএ বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যায়, এগুলা মানে বইয়ে দেওয়া আছে একদম হুবহু, এখান থেকে আসছে, ঠিক আছে প্রশ্নগুলা। তো এটা হবে 10। আবার পাশেও আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, এই দেখো পাশেও অ্যান্সার দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় পড়ার সময়। একটি বাল্বের গায়ে 60 ওয়াট 220 ভোল্ট দেওয়া আছে, বাল্বটির রোধ কত মনে আছে ওই সূত্রটা? ধরো একটা সূত্র জানি, পি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে এই সূত্র থেকে। তো এখানে আমরা আর বাইর করছি, ঠিক আছে আমরা এই পাশে নিয়ে যাই সূত্রটা, ঠিক আছে আর ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই পি, ঠিক আছে। তো ভি স্কোয়ারের মান কত, 220 স্কোয়ার বাই হচ্ছে নিচে হচ্ছে হলো 60, ঠিক আছে। ক্যালকুলেটারে বসাও, ক্যালকুলেটারে বসাইলে দেখবা যে অ্যান্সার আসবে হচ্ছিল এইটা, ঠিক আছে। তো দেখো দৈনিক 6 ঘন্টা, এটা একটু একটা করাইছি, ঠিক আছে। তো এটা তোমার HW, ঠিক আছে। এপ্রিল মাস কত দিন, এপ্রিল মাস মানে তুমি 30 দিন ধরবা, ঠিক আছে। এপ্রিল মাস বলছে না 30 দিন, টাইমটা দেবে হচ্ছিল 6 ইন্টু 30, বুঝে দিই, ঠিক আছে 100 কত ঘন্টা আসবে ক্যালকুলেটারে দেখবা। তারপরে দেখো এখান থেকে সূত্র বাইর করে নিবা, মানে এটা তোমার HW, তুমি এটা দেখি পারো কি না, সবগুলো তো করাই দিলাম, একটু HW না দিলে হয় না। বিদ্যুৎ সরবরাহ নিউট্রাল, নিউট্রাল মানে কি দেখবা গাড়ি তো বলে না সময় নিউট্রালে আছে মানে বন্ধ হয়ে আছে, বন্ধ মানে জিরো, ঠিক আছে। তারপরে দেখো বর্তমানে তো অধিক তড়িৎ প্রবাহ প্রতিরোধের জন্য কোনটি ব্যবহৃত হয়, এটা এটা একদম সহজ, এটা হচ্ছিল ফিউজ ব্যবহৃত হয়। তুমি দেখবা যে বলছে যে ফিউজটা নষ্ট হয়ে গেছে, দেখবা যে একটা যাদের সৌর বিদ্যুৎ আছে বাসায় তেমন বক্স থাকে, এই বক্সের মাথার উপর একটা এরকম থাকে, এটার এই জায়গার ভিতরে একটা ফিউজ লাগানো হয় এমন ছোট লাইটের মতো, এটা বলে ফিউজ। এটা হচ্ছে হলো তড়িৎ প্রবাহ প্রতিরোধ করে অধিক যাতে না যায়। ফিউজ পরিবর্তনের সময় কি করতে হয়, মেইন সুইচ অফ করতে হবে, এটা তো তোমরা জানোই। যদি তুমি ফিউজটা ধরো তো ঠাস করে মরে যাবে কারেন্টের শর্টকে, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার পরীক্ষা ভালো হোক আমি দোয়া করি। আসসালামু আলাইকুম।